ঝটপট করে বাচ্চাদেরকে আজকে একটু মজার নাস্তা বানিয়ে দিয়েছিলাম, আর এটা খেতে যে এতটা মজার, আর এটা না না বানিয়ে খেলে বুঝবেনই না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এখানে দেখেন 1.5 কাপ ময়দা দিয়েছিলাম, তারপর 2টা দেশি মুরগির ডিম দিয়েছি। আর বড় ডিম হলে কিন্তু একটা দেবেন। তারপর স্বাদ মতো লবণ, আর এই যে নর্মাল পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব। আর এই বেটারটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার ঘনও হবে না। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে একটা বেল বাটন আছে, সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, যাতে একদম পাতলা মানে একদম প্লেন হয়। আর এটা দেখাচ্ছে এটা কেমন হবে। তো এরকম মানে করে নেবেন পাতলা করে। আর এখন দেখেন একটা মানে ননস্টিক প্যান নিয়েছি, তারপর হালকা পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছে। আর এখন এই যে চামিচ দিয়ে 2 চা চামিচ করে আমি দিচ্ছি, এরকম পাতলা একটা রুটি বানিয়ে নিব। আর এরকম করে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। তারপরে যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে এগুলো বানিয়ে নিতে হবে সবগুলোই। তারপর দেখেন এখন এই যে ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছে। এখন এই যে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন এই যে পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর দেখেন এখন 1/2 চা চামচ করে আদা রসুন বাটা দিলাম, আর অল্প পরিমাণে দিলাম জিরা বাটা। তারপর দিলাম এটা হচ্ছে গরম মশলা গুঁড়া। আর এই যে ঝালের পরিমাণটা মানে বুঝে শুনে দিবেন, বাচ্চারা যদি ঝাল খেতে না পারে তাহলে একদমই কম দিবেন, বা না দিলেও চলবে। তো আমি অল্প পরিমাণে ঝাল দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিলাম। আর বড়রা খেলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর এখানে যে চিকেন নিলাম, এখানে হবে 1 পিস চিকেন আমি কুচি করে কেটে নিয়েছি একদম চিকন করে। আর মরিচের পরিমাণটা আরেকটু সামান্য বাড়িয়ে দিয়েছিলাম। এখন এগুলা সমস্ত উপকরণ আমি ভেজে নিচ্ছি। তারপর এই যে সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে পানি দিলাম এখানে। তারপর এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এখন কিন্তু এই যে আমি বাকি উপকরণগুলো দিচ্ছি, একটু সয়া সস দিলাম 1 চা চামচের মতো। তারপর এই যে টমেটো সস দিচ্ছি 2 চা চামচের মতো। আর এটা যখন পানিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো। তো ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এটা কিন্তু হয়ে গেছে, তো চুলা থেকে নামিয়ে ফেলছি এখন। আর এতগুলো এই যে শীট করে নিলাম, মানে পাতলা রুটি যেটাই বলেন। তারপর এই যে ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি এখন। আর এই যে পরোটা যেরকম ভাজ করে সেরকম আমি ভাজ করে নিলাম। আর এখানে একটু মানে আটা গুলে নিয়েছিলাম, সেটা এই যে লাগিয়ে দিচ্ছে, না হলে আবার যদি ভাজার সময় খুলে যেতে পারে তার জন্য। মানে সেম যেরকম মানে পরোটার যে ভাজটা দেই আমরা, মানে নর্মাল পরোটা খাই সেরকমই দিলাম। বা মোগলাইয়ের মতো, মানে মোগলাই এরকম করে দেয়। তো আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখেন এটা পাতলা মানে বেটার করে নিলাম, এটা জাস্ট মানে ডুবিয়ে ভাজার জন্য, মানে আটা দিয়ে গুলেছিলাম এই বেটারটা। আর একটু মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম, তারপর এই বেটারে ডুবিয়ে এখন এই যে আমি একটু ব্রেড ক্রাম আগে থেকে করে রেখেছিলাম। আর এটা কিন্তু আমার হাতে বানানো ব্রেড ক্রাম, কিনা না। তো এটার মধ্যে গড়িয়ে নিচ্ছি, এটা দিলে আর কি উপরেটা একদম ক্রিস্পি হবে, একদম রোলের মতো লাগবে।
তো বাচ্চারা তো মানে সন্ধ্যা লাগলে কিছু না কিছু খেতে চায়, তখন হাতের কাছে যা থাকে তাই দিয়ে মানে করার চেষ্টা করি। আবার দেখা যায় যে একই খাবার মানে বারবার খেতে চায় না, একটু খাবারটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলে দেখবেন যে ওটার প্রতি একটা আকর্ষণ বাড়ে খাওয়ার জন্য। আর আমার মেয়েরা তো দেখা যায় যে একই খাবার যদি বারবার দেই সেটা বিরক্ত হয়, মানে খেতে চায় না, কিন্তু তাদের খাবারের আবদার প্রতিদিনই থাকে যে ক্ষুধা লেগেছে খাবার দাও। মানে এ একটা অবস্থায় মানে নাস্তা প্রতিদিন কিন্তু এমনিতেই বানাতেই হয়। তারপর দেখেন এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি এগুলা। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে আবার যে উপরে ব্রেড ক্রামটা পুড়ে যেতে পারে। আমি প্রথমে কিন্তু জালটা একটু সামান্য বাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য এই যে এখানে এক সাইড একটু মানে ডিপ হয়ে গেছে। এটা কোনো সমস্যা না, খাওয়ার সময় কিন্তু বোঝা যায় না এগুলা। আর এগুলা মচমচে করে ভাজার জন্য মানে একদম চুলার আঁচটা মিডিয়ামই রাখতে হবে। আর এই মজার খাবারটা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খাওয়াবেন, খুবই খুবই মজার একটা খাবার। আর এই খাবারটা কিন্তু বড় থেকে ছোট সবাই অনেক অনেক পছন্দ করবে। এখন এই যে ভাজা শেষ, তো চুলা থেকে নামিয়ে ফেলছি এখন। এখন এই যে বাকিগুলো সেমভাবে ভেজে নেব। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আর বানিয়ে ফেললাম এই মজার নাস্তাটি, তো কেমন হলো কমেন্ট করে জানাবেন। এবং যারা যারা এই রেসিপি ফলো করে বানিয়েছেন তারা অবশ্যই কিন্তু এই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো এই রেসিপিটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।